দর্শক, সচিবালয়ের সামনে থেকে আমরা যুক্ত হয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ রাত 2:30টার সময় সচিবালয়ের 7 নম্বর যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু আগুন লাগে এবং এই ভবনের প্রায় গুরুত্বপূর্ণ 7টি মন্ত্রণালয়ের সব কিছুই চলে যায়। আমরা এখনও দেখছি যে প্রায় 8:30 বাজলেও কিন্তু এখনও আগুন নিভেনি। ভিতর থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করি, এখনো দেখতে পাচ্ছি যে এই ভবনের এই জায়গা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু সেখানে কর্মরত রয়েছেন। একবারে সচিবালয়ের সামনের যদি পরিস্থিতি দেখাতে চাই তাহলে আপনারা দেখবেন এখানে একটি ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে। এছাড়াও একাধিক অর্থাৎ 13টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের কাজ করছে। জানা গেছে যে সচিবালয়ের গুরুত্বপূর্ণ 7টি ইউনিটের যে মন্ত্রণালয়ের অফিসগুলো কিন্তু পড়ে গিয়েছে এবং এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ বিজিবি সহ সকল সবাই কিন্তু রয়েছেন। এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু সচিবালয়ের সকল কার্যক্রম বন্ধ রয়েছে এবং সচিবালয়ের যিনারা কর্মরত ছিলেন তারা কিন্তু বাইরে অবস্থান করছেন, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। দর্শক, আসলে কারা আগুন দিল এবং কি কারণে আগুন দিল এটি হয়তো কারো জানার বাকি থাকার কথা না, যেহেতু বিগত ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন তাণ্ডব চালিয়েছে এই দেশে এবং যা অনেকেই বলছেন যে মেগা দুর্নীতি যেসব মন্ত্রণালয় হয়েছিল সেই মন্ত্রণালয়গুলোতেই আগুন দেওয়া হয়েছে যাতে বিগত দিনের কোনো তথ্য প্রমাণ না পায়। দর্শক, আপনাদেরকে যদি আবারও আরেকটু দেখাই, এই যে দেখছেন পুরো কিন্তু একবারে ছাই হয়ে গিয়েছে সচিবালয়ের যে 7 নম্বর ভবনটি। রাত্রি সকাল হলেও কিন্তু এখনো আগুনের নিয়ন্ত্রণে যদিও নিয়ে আসে কিন্তু পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়নি। এখনো ভিতর থেকে কিন্তু আগুন বের হচ্ছে, অর্থাৎ ধোঁয়া বের হচ্ছে আগুনের। বাইরে কিন্তু পুলিশ অর্থাৎ প্রশাসন এবং যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সকলেই বাইরে অবস্থান করছেন। তাদের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আসলে ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশ নেই বলে দেখা গেছে, যে যার কারণে তাদেরকে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সচিবালয় থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।